ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের সমগ্র মে মাসটি কেমন হতে চলেছে, এতদিনের পরিশ্রম এবং স্ট্রাগেলের বিফল হওয়ার যে ফলাফল আপনারা কিরূপ পেতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, কোন ক্ষেত্রেই বা আপনাদের ধৈর্য সহকারে বিচার বিশ্লেষণ করে এগোতে হবে, তার সম্পর্কে যেরকম আলোচনা করব। গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং শনি যেহেতু আপনাদের রাশি ছকে একাদশতম ভাগে দৃষ্টিগোচর করতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের কোন ক্ষেত্রে ইতিবাচক ফলাফল এবং কোন ক্ষেত্রে নেতিবাচক ফলাফল পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। কোন যোগের প্রভাবে আপনাদের দাম্পত্য জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে কিরূপ ফলাফল লাভ করতে চলেছেন, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় কিংবা জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে সারা মাস জুড়েই আপনাদের খারাপ যোগ থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারবেন, জীবনে অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। তো মূল আলোচনায় যাওয়া যাক। নিজের অভিজ্ঞতা প্রকাশ না করাই মঙ্গলজনক। নিজে নতুন কিছু করবার চেষ্টা করুন এবং আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু শনি, দেবগুরু বৃহস্পতি এবং বুধের 3 গ্রহী যোগের প্রভাবে আপনাদের রাশি সাপেক্ষে মেয়ের শুরুতেই অর্থাৎ মাসের শুরুর মুহূর্তে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যবর্তী সময়ে আপনাদের রাশি সাপেক্ষে বুধাদিত্য যোগ রাত 12টা সময় সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে আপনাদের দাম্পত্যের জীবনে অনেকটাই সুখময় খবর আসতে চলেছে। বহুদিনের পরিশ্রম এবং আর্থিক অপচয় অর্থাৎ আর্থিক খরচাপাতির পরে অনেক বড় ধরনের কোনো সুনাম প্রাপ্তি করতে পারবেন হঠাৎ মাত্র, যার ফলে আপনাদের মনে অনেকটা আনন্দ এবং উল্লাস বিরাজ করবে। তার পাশাপাশি পড়াশোনার প্রতিও কিন্তু বিশেষ মনোযোগ এই সময়টিতে লক্ষ্য করা যাবে। পড়াশোনার প্রতি আগ্রহ যেরকম থাকবে সেরকম নতুন কিছু দিশার উন্মেষ খুঁজে পাবেন। নতুন কিছু করবার জন্য আপনাদের মানসিক আগ্রহ বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি যে একটা হীনমান্যতা বা নেগেটিভ যে পরিকল্পনা গড়ে উঠেছিল সেটা কিন্তু কেটে যাবে। তার পাশাপাশি সহপাঠীগণ কিংবা যারা বাইরে থেকে পড়াশোনা করছেন অর্থাৎ বাড়ির বাইরে, সেক্ষেত্রে কিন্তু যাদের সঙ্গে থাকছেন বা যাদের সঙ্গে পড়াশোনা করছেন তাদেরকে একটু বিশ্বাস কম করুন এবং নিজের প্রতি ভরসা রাখুন। সর্বক্ষণ চোখ কান খোলা রাখবেন। তবে নতুন দিশা খুঁজে পাওয়ার যে অনুসন্ধিৎসার প্রবণতা আপনাকে কিন্তু জীবনের মূল লক্ষ্যে, মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিবে। তবে কিছুটা স্ট্রাগল করতে হবে, লড়াই করে নিজের জায়গা ছিনিয়ে নিতে হবে, নিজের জায়গা নিজেকেই বানাতে হবে। তাই সেদিকটায় মনোযোগ দিন এবং কর্মব্যস্ততার মাধ্যমে এই মাসে সারা সময়টি কাটানোর চেষ্টা করুন। মাসের মধ্যবর্তী সময়ে স্ত্রীর শারীরিক কন্ডিশনের কিছুটা অবনতি ঘটতে পারে, যাকে কেন্দ্র করে দুশ্চিন্তা এবং মানসিক সমস্যার উৎপীড়ন সৃষ্টি হতে পারে। সপ্তাহের প্রথমে অর্থাৎ মাসের যে 3য় নম্বর সপ্তাহ রয়েছে তাতে কিন্তু ধর্ম বিষয়ক আলাপচারিতার সময় নষ্ট হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, তবে বহু রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হতে পারে। পার্টি অফিস অর্থাৎ পার্টির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম রাজনৈতিক বিষয় নিয়ে অতিরিক্ত গবেষণা করে থাকেন, অতিরিক্ত কথাবার্তা বলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক রকম ঝামেলা ফেস করতে হবে। বহু প্রতিবন্ধকতা আপনাদের সামনে উন্মোচন ঘটবে। প্রচুর পরিশ্রমের মারফত আপনারা কিন্তু অনেক ভালো কিছু লাভ করতে পারবেন। সারা মাস জুড়ে আয় ব্যয় কিন্তু বুঝে করবার চেষ্টা করবেন, নচেত ভবিষ্যতের সঞ্চয়ে কিছু বাধা সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি এই বুধাদিত্য যোগ কিন্তু আপনাদের ভ্রমণের যোগ বাড়াতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিংবা কাজের সূত্রে বিদেশে ভ্রমণ এবং আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণের পরিমাণ বাড়তে পারে। ধর্মীয় স্থানে আত্মীয় স্বজন কিংবা রিলেটিভের মধ্য থেকে কারোর যাত্রার খবরে আপনার মনে কিন্তু কষ্ট বাড়তে পারে এবং নিজে আগ্রহী প্রবণ হতে পারেন ঘুরতে যাওয়ার জন্য। তার পাশাপাশি আপনারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় অনেকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং
আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। কীটনাশক ব্যবহার করবার আগে জায়গা পরিসর আগে মাথায় ভাবনা চিন্তা করে তারপর করবার চেষ্টা করবেন, নচেত আপনাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে। যারা কৃষক রয়েছেন কিংবা চাষি রয়েছেন, আপনাদের এই মাসে কিন্তু কিছুটা মুনাফা বৃদ্ধি পেতে পারে শস্যাদি বিক্রি এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো থাকতে চলেছে। তবে মাসের শেষ ভাগে অর্থাৎ 20 তারিখ থেকে 25 তারিখের যে সময়টি কালটি একটু আপন পরিজনদের থেকে সাবধানতা মেনটেন করে চলবার চেষ্টা করবেন। অর্থাৎ তারা না চাইতেও গৃহশত্রুর দ্বারা প্রভাবিত হয়ে আপনার ক্ষতি করতে পারে, তাই তাদের থেকে কিছুটা দূরত্ব মেনটেন করুন এবং সর্বক্ষণ বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন। কুচক্রী মনোভাব ত্যাগ করবার চেষ্টা করুন, কুচিন্তা মনের থেকে ত্যাগ করবার চেষ্টা করুন। ভক্তি শ্রদ্ধা সর্বক্ষণ সর্বদা সবাইকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে চলবার চেষ্টা করবেন। অনলাইন প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্ত হলে কিন্তু আপনাদের অ্যাডিকশনে পরিণত হতে পারে এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো অপরিচিত মানুষের দ্বারা আপনি ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন, কোনো ফ্রড জালিয়াতির কেসে ফেঁসে যেতে পারেন, বড়সড় আইনি ঝামেলায়ও পড়ে যেতে পারেন। তাই নিজের সেফটির কথা মাথায় রেখে চেষ্টা করবেন অপরিচিত মানুষের সঙ্গে বাক্যালাপ কম করতে। তার পাশাপাশি আপনারা যারা অনলাইন ট্রানজ্যাকশন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে করবার চেষ্টা করবেন। অসতর্কতার মাধ্যমে আপনাদের টাকা পয়সা কিন্তু নয়ছয় হতে পারে এবং ভুল কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারে, যার কারণে আপনাদের দৌড়ঝাঁপ বাড়তে পারে, বিভিন্ন রকম হয়রানির শিকার হতে পারেন। কাজের সূত্রে যারা বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, বিভিন্ন রকম বায়োডাটা জমা দিয়েছেন, কোনোভাবেই কোনো ভালো কাজ পাচ্ছেন না, মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু কোথাও না কোথাও একটা কাজের জন্য অপরচুনিটি মিলতে পারে। তবে সেখানে নিজেকে যুক্ত করবার আগে সম্পূর্ণভাবে ফ্রি হয়ে যুক্ত হবেন, নচেত কাজের জায়গায় অন্যমনস্কতা এবং পিছু টানের কারণে আপনাদের কাজের জায়গায় জটিলতা বাড়তে পারে। একসঙ্গে একত্রে বহু রকম কাজের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু আপনারা অনেক বহুমুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন, তাই বুঝে শুনে এগানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কিছুটা বচসা তৈরি হতে পারে। সামান্য ভুল বোঝাবুঝি কথা কাটাকাটির দরুন আপনাদের পরিবারে খুব গুণী ব্যক্তিদের সঙ্গেও আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। তবে পাড়া প্রতিবেশীদের সাপোর্ট কিন্তু আপনি প্রত্যেকটি পদক্ষেপে লাভ করতে পারবেন। সবার পাশে দাঁড়ানোর যে প্রবণতা আপনাকে কিন্তু অনেকটাই বিপদে ফেলতে পারে। বিভিন্ন রকম আইনগত সমস্যা, পুলিশি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। প্রেম ভালোবাসার দিক থেকেও কিন্তু মাসটি উত্তম প্রকৃতির থাকতে চলেছে। অর্থাৎ আপনি যাকে চয়ন করেছেন কিংবা যে সমস্ত সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন, সেই সম্পর্কে কিছুটা উন্নতি ঘটবে। একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারেন, ছোটখাটো কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। একান্তে সময় কাটানোর জন্য কিন্তু সারা মাস জুড়েই অনেকটাই সময় আপনারা প্রাপ্তি করতে পারবেন। তবে বিপক্ষীয় অর্থাৎ আপনার যে জীবনসঙ্গী রয়েছে, তারা কিন্তু অন্য কোনো সম্পর্কেও জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করতে পারবেন। তাই নিজেকে শক্ত করুন এবং বাস্তব পরিস্থিতি মাথায় রেখে সঠিক তথ্যাদি বিচার করে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি নতুন করে কোনো প্রেমের সম্পর্কে যেতে হলে একটু বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন। হঠাৎ মাত্র কারোর প্রেমে পড়া এবং অতিরিক্ত প্রভাবিত হয়ে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যার কারণে আপনার শারীরিক দুর্বলতা বা আপনার জন্য পরিবারের খুব আপন মানুষেরাও কিন্তু মানসিক কষ্ট এবং মানসিক অবসাদে ভুগতে পারে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবার চেষ্টা করবেন। সারা মাস জুড়ে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। এই যোগের প্রভাবে স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। তবে অতীতের চাপা কোনো কষ্ট বা শারীরিক যে প্রবলেমগুলো, তা কিন্তু এই মাসে অনেকটা ফেস করতে পারবেন। ডাক্তারির পরামর্শের প্রয়োজন হবে। বিভিন্ন রকম দূর দূরান্তে যাত্রা হতে পারে এই ডাক্তারের কাছে পৌঁছানোর জন্য। তাই সেক্ষেত্রে আগাম সতর্ক থাকবার চেষ্টা করবেন এবং আর্থিক পুঁজি সর্বদা সঙ্গে রাখবার চেষ্টা করবেন। তার পাশাপাশি ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি কিছুটা বাড়তে পারে। নতুন করে জমি সম্পত্তি কিংবা পছন্দসই কোনো জিনিসপত্র কেনার কারণে কিছু খরচাপাতি হতে পারে। অতিরিক্ত দামি ভোজন কিংবা পছন্দসই খাবার দাবার গ্রহণের কারণে পেটের গলযোগ, গ্যাস, বদহজম, অম্বল এগুলো কিন্তু টুকিটাকি সারা মাস জুড়েই লেগে থাকবে। আপনারা যারা বিভিন্ন রকম কনসালটেন্সির কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম শোরুমের পরামর্শদাতা হিসেবে কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন রকম ক্লার্ক পোস্ট কিংবা
গভর্নমেন্ট চাকরি যারা করছেন বা জব করছেন, সেক্ষেত্রে কিন্তু সরকারি বিভিন্ন রকম তথ্যাদি নতুন করে পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদের জীবনে কিন্তু দুশ্চিন্তার ছাপ পড়তে পারে, বিভিন্ন রকম মানসিক চিন্তা উৎপীড়ন সৃষ্টি হতে পারে। তাই সমস্ত পরিস্থিতিতে আপনারা নিজেরা সুস্থ থাকবার চেষ্টা করবেন। অল্প বিস্তর বুঝে কিংবা অল্প বিস্তর জেনে অতিরিক্ত কাউকে দোষারোপ করতে যাবেন না, নচেৎ আপনারাও কিন্তু বিপদে পড়তে পারেন। মানহানির মামলা, বিভিন্ন রকম আইনি ব্যবস্থা গ্রহণ আপনাদের জন্য হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু না জেনে কখনো কমেন্ট করবেন না, নচেৎ এর কারণেও কিন্তু বিপদে পড়তে পারেন। ওভারঅল সারা মাসটি আপনাদের জন্য মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, 52 এবং 84। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং চুনি। শুভ সময় হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধাকৃষ্ণের আশীর্বাদে সারা মাস জুড়ে আপনাদের ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।